আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই উপমা। আজকে আমি আপনাদের সাথে ইন্ডিয়ান একটা চিকেন রেসিপি শেয়ার করব। এটি কিন্তু খুব পরিচিত। রেসিপিটি হচ্ছে বাটার চিকেন রেসিপি। বাটার চিকেন বানানোর জন্য প্রথমে কড়াইতে অল্প একটু তেল দিয়ে তারপর বাটার দিতে হবে। না হলে কিন্তু বাটার পুড়ে যাবে। বাটার বা ঘি যেটা দিয়েই আপনারা রান্না করেন না কেন, কড়াইতে দেওয়ার আগে অবশ্যই একটু তেল দিয়ে নেবেন। তাহলে আর বাটার বা ঘি পুড়ে যাবে না এবং তরকারির রংটাও নষ্ট হবে না। বাটার গলে যাওয়ার পরে এবার গরম মশলা দিয়ে দিব। গোটা গরম মশলার ভিতরে আমি দিয়েছি এলাচ, লং, দারুচিনি, গোলমরিচ এবং গোটা জিরা। কিছুক্ষণ বাটারে মশলাগুলো নেড়েচেড়ে এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং সাথে লবণ দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যায়। গরম মসলা এবং পেঁয়াজ অনেকক্ষণ ভাজা ভাজা করেছি। পেঁয়াজ একটু লাল যখন হয়ে গেছে তখন আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। আদা রসুন বাটাটা যখন কষানো হয়ে যাবে এবং কাঁচা গন্ধ চলে যাবে তখন এতে অনেকগুলো পরিমাণ টমেটো দিয়ে দিবেন। এখানে আমি মিষ্টি টমেটোই দিয়েছি। টক টমেটো দিলে কিন্তু আসল ফ্লেভারটা আসবে না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই সালাদ বা মিষ্টি টমেটো যেটাকে বলে সালাদের টমেটো সেটাই আপনারা ব্যবহার করবেন এবং অনেকটা পরিমাণে কিন্তু দিতে হবে। টমেটো পুরোপুরি গলে যাওয়ার জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। কোনো অতিরিক্ত পানি দেওয়ার সেক্ষেত্রে প্রয়োজন নেই। পুরোপুরিভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এই মিশ্রণটি আমরা ঠান্ডা করতে দিব এবং ঠান্ডা হবার পর এটি ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। বাটার চিকেনের গ্রেভির মেইন মিশ্রণ কিন্তু এটি। বাটার চিকেন বানানোর জন্য আমি ব্রয়লার মুরগি নিয়েছি। ব্রয়লার মুরগিটি আমি নিয়েছি এখানে প্রায় ১.৫ কেজি ওজনের। আপনারা বড় মুরগিই নেবেন এবং ছোট ছোট পিস করে কেটে নেবেন। এখন আমি ম্যারিনেশনের জন্য প্রথমে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া নেব এবং টক দই দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। মশলা মাখিয়ে মাংস কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবেন। এতে করে মাংসের ভিতরে মশলা যাবে এবং খেতেও ভালো লাগবে। বাটার চিকেনের গ্রেভি বানানোর জন্য যে মিশ্রণটা ঠান্ডা হতে দিয়েছিলাম সেটি এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে ব্লেন্ড করার পর আপনারা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন যাতে করে ছোট ছোট লাম্পস না থাকে। আমি ছাঁকনি দিয়ে ছাঁকিনি কারণ আমি খুব মিহিভাবেই ব্লেন্ড করেছিলাম এবং আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে নেব এবং অনেকটা পরিমাণ বাটার দিয়ে দিব। যেহেতু বাটার চিকেন রান্না পুরোটা কিন্তু বাটারই হবে। বাটার পুরোপুরি মেল্ট হয়ে যাওয়ার পর বাটারে মেরিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। সবগুলো চিকেন কিন্তু একসাথেই দিয়ে দিয়েছি কারণ এখানে ভেজে তুলে রাখার কোনো ব্যাপার নেই। তাই আপনারা সবগুলো চিকেন একসাথেই দিয়ে দিবেন এবং ভালোভাবে অনেকক্ষণ লাগিয়ে ভাজা ভাজা করে নেবেন। চিকেন ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবং অনেকটাই কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্রেভির জন্য যেই মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিব। এখানে আলাদাভাবে কোনো আদা রসুন বাটা বা কোনো মসলা দেওয়ার প্রয়োজন নেই। কারণ আমরা যখন মিশ্রণটা তৈরি করছিলাম তখনই কিন্তু পেঁয়াজের সাথে আদা রসুন বাটা এবং বাকি যে গরম মসলাগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছিলাম। চিকেন এবং গ্রেভি ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য একটু গরম পানি দিয়ে দিয়েছিলাম। আপনারাও রান্নায় অবশ্যই গরম পানি দিবেন। তরকারির রং সুন্দর আসার জন্য অল্প একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। চিকেন পুরাপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিও অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব গোটা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। রান্না প্রায় শেষের দিকে। এ পর্যায়ে আমি দিয়েছি ডানো ক্রিম। ডানো ক্রিমের পুরোটাই দিয়ে দিব কারণ মাংস বেশি ছিল, প্রায় ১.৫ কেজির মতো ছিল, তাই আমি ডানো ক্রিম পুরোটাই দিয়ে দিয়েছি। বাটার চিকেন কিন্তু একটু ক্রিমি টেক্সচারের হয়। সেক্ষেত্রে আপনারা দুধ দিয়েও করতে পারেন যদি ক্রিম না থাকে, কিন্তু পারফেক্ট ফ্লেভারটা পাবেন না। তাই চেষ্টা করবেন ডানো ক্রিমটা দিতে। যে কোনো সুপার শপেই কিন্তু ডানো ক্রিম পাওয়া যাবে। ডানো ক্রিমটি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে গ্রেভির সাথে মিশিয়ে কিছুক্ষণ কষাতে হবে। তরকারি হয়ে যাওয়ার শেষ পর্যায়ে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিবেন। এতে খুব খুব সুন্দর একটা ফ্লেভার আসে। অনেকে ধনিয়া পাতা পছন্দ করে না, সেক্ষেত্রে আপনারা কাসুরি মেথিও দিতে পারেন। ইন্ডিয়ানরা কাসুরি মেথি এবং ধনিয়া পাতারই ব্যবহার করে,
কিন্তু কাসুরি মেথি যেহেতু বাংলাদেশে আমাদের এতটা সহজলভ্য না, সেক্ষেত্রে ধনিয়া পাতাটাই দিবেন, খুব সুন্দর ফ্লেভার আসবে। বাটার চিকেন রান্না কিন্তু হয়ে গেছে। কি সুন্দর কালার এসেছে দেখেছেন? খেতেও খুবই মজাদার। আপনারা এটা সাদা ভাত, পোলাও বা পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। আমার বাসায় কিন্তু পরোটা দিয়ে খেতে সবচেয়ে বেশি পছন্দ করে। যারা একটু বাংলাদেশি খাবার ছাড়াও বাহিরের খাবার পছন্দ করেন, ইন্ডিয়ান খাবার পছন্দ করেন, তাদের জন্য খুব ভালো একটি রেসিপি। আপনারা বাসায় রান্না করে জানাবেন কেমন হলো, এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।